জ্ঞান দ্বারা কেউ আমার উপাসনা করে, তাহলে জ্ঞান দ্বারা কেউ উপাসনা করে, যারা জ্ঞানী তারা জ্ঞান দ্বারা আমার উপাসনা করে, যারা কর্মী তারা কর্ম দ্বারা আমার উপাসনা করে, যারা ভক্তি তারা ভক্তি দ্বারা একমাত্র আমাকে লাভ করে। কিন্তু চৈতন্য বললেন কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ শুভ কর্ম সেও এক জীবের অজ্ঞানতম ধর্ম। যার প্রসাদে এই তম হয় নাশ, তম নাশ করে করে তত্ত্বের প্রকাশ। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেম রূপ, হরিনাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ। আকাশের চন্দ্র সূর্য কেবল বাহিরের তমস বিনাশে, ঘটপট বহির্বস্তু আদি সে প্রকাশে। এই জন্য ঘটপট বহির্বস্তু, কলার গাছ, আমের পল্লব, এগুলো হচ্ছে বেদের নিয়ম, এগুলো সত্য যুগের নিয়ম। সত্য যুগ থেকে এই নিয়মগুলো চলে আসছে, এটা বৈদিক ধর্ম। কিন্তু সনাতনে বৈদিক ধর্মটা এখনো প্রচলন। কেন? এই বৈদিক ধর্ম যদি না থাকে তাহলে সনাতনের যে একটা ভিত্তি, সনাতনের যে একটা স্তম্ভ, সনাতনের যে একটা কালচার, সনাতনের যে একটা দৃষ্টান্ত, এটা থাকবে না। কারণ আমি যদি ত্রিসন্ধ্যা না করি আমার ছেলে করবে না। কি বাবা, ঠিক না? আমি যদি ভক্তি না করি আমার ছেলে শিখবে কোথায়? তাহলে ভক্তি করতে গেলে একটা ঠিকানা লাগবে। ইসলামে একটা ঠিকানা আছে, সেটা মসজিদ। তারা মসজিদে যায়, নামাজ পড়ে। সনাতনের ঠিকানা হচ্ছে একটা মন্দির, মন্দিরে যায়, হিন্দুরা পূজা করে, এটাই তাদের ঠিকানা। খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা তাদেরও একটা করে ঠিকানা আছে। এই জন্য ঠিকানা প্রত্যেকটা ধর্মেই ঠিকানা দেওয়া আছে। কারণ একটা বহিরঙ্গ আর একটা অন্তরঙ্গ, একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল, একটা রাগ আর একটা বিধি। রাগটা কি? যেটা ব্রজের ভজন, যে ভজনটা গোপীগণ রাধাকৃষ্ণ করেছিলেন। আর সেই ভজন জীবের সাক্ষাৎ নাই গুরু চৈতন্য বিনে, সাধারণ জীবের পক্ষে তা সম্ভব নয়। কিন্তু একমাত্র তাদেরই পক্ষে সম্ভব, কে? যারা রসিক ভক্ত। তাই ভগবান কি করেছেন? বহু ভক্ত নিয়ে প্রভু করলেন হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করলেন প্রেম রস আস্বাদন। তাই বহু ভক্ত নিয়ে ভগবান হরিনাম সংকীর্তন করেছে জগতে। তিনি বলেছে, মহাপ্রভু বলেছে, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হোক মোর হরিনাম। এই কথা মহাপ্রভু বলেছে। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, যত আছে সর্বত্র প্রচার হোক মোর হরিনাম। বাবা, হিন্দু মুসলমান বলেন, যা কি বলেন, ধর্ম একটাই। আমার কাছে ধর্ম একটাই। কারণ সত্যকে রক্ষা করলেই ধর্ম রক্ষা হবে। তাহলে সত্যটা কি? গুরু সত্য, ঈশ্বর সত্য, ভগবানের নাম সত্য, ইসলামে কোরআন সত্য, কোরআনের বাণী সত্য। কারণ সত্য আছে বলেই পৃথিবী আজও টিকে আছে। যদি সত্য না থাকতো পৃথিবী আজকে থাকতো না। এই জন্য সত্য, সত্যকে রক্ষা করাই জীবের পরম ধর্ম। যে ধর্মে যান, ধর্ম একটাই। ধর্ম বানান কিন্তু ভিন্ন নয়, ধর্ম বানান একটাই। কি বাবা? ধর, ম, এই তিনটি অক্ষর। ধতে ধৈর্য, রতে রতি, আর মতে হচ্ছে মতি। ধৈর্যের সহিত মনোনিবেশ করে তুমি তোমার রতিকে ধারণ করো। এই ধারণ করাই হচ্ছে জীবের একমাত্র পরম ধর্ম। যার ধারণ শক্তি নেই তার ধর্ম নাই। তাহলে ধারণ, এই ধারণ করাই হচ্ছে জীবের ধর্ম। এই জন্য বলল, চৈতন্য বলেছেন, চৈতন্য চরিতামৃত বলেছেন, বীজের উদ্ধার করে যে দীক্ষা শিক্ষার গুরু সেই।
এটা গভীর কথা। বীজের উদ্ধার করেছে সে যে শিক্ষা দীক্ষার গুরু সে। এই জন্য বলল ধারণ করাই জীবের একমাত্র পরম ধর্ম। এই যে ধারণ ধৃধাতু, এই ধৃধাতুর থেকে ধারণের জন্ম হয়েছে। ধৃধাতু মন প্রত্যয় সংযুক্ত, ধারণ করাই জীবের একমাত্র পরম ধর্ম। তাহলে ঈশ্বর সত্য আর সব মিথ্যা, ভগবান সত্য আর সব মিথ্যা। কারণ একটা ক্ষণস্থায়ী আর একটা চিরস্থায়ী। ক্ষণস্থায়ীটা কি? এই জগতে যা কিছু দেখতেছেন সব ক্ষণস্থায়ী। আপনার দেহটাও ক্ষণস্থায়ী, কিন্তু দেহের ভিতরে যিনি আছে তিনি হচ্ছে চিরস্থায়ী। দেহের ভিতরে কে আছেন? পরমাত্মা। এই পরমাত্মা হচ্ছে চিরস্থায়ী। আত্মা একটাই, আত্মা একটাই। গীতায় বলছে আত্মা একটাই, কিন্তু 5 ভাগে বিভক্ত হন। জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারাম, ঈশ্বর, এই 5টি আত্মা। কিন্তু আত্মা, মূল আত্মা একটাই। এই একটার থেকেই একটা আত্মাই 5 ভাগে বিভক্ত হয়ে যাবে। জীবাত্মা, ভূতাত্মা। জীবাত্মার বাস কোথায়? চতুর্দলে। এই জন্য যারা শিক্ষা মন্ত্র গ্রহণ করেছেন তাদের চতুর্দলের কর্ম করতে হবে। কারণ চতুর্দলের কর্ম না করলে মূলাধার কি? মূলাধার চক্রে শোধিত না করলে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হবে না। শিক্ষা নিয়েছেন কিন্তু মূলাধারের কর্ম নাই, আত্মা জাগ্রত হবে না। মূল আধার, মূল আধার। আধার মানে অন্ধকার। তো গাছের গোড়ায় যদি অপরিষ্কার থাকে তা গাছটা স্বাবলম্বী হবে কি করে? কি দাদু? একটা মানুষ কিন্তু অসত্য বৃক্ষ, গীতায় বলেছে একটা মানুষ কিন্তু বৃক্ষ স্বরূপ। তাহলে বৃক্ষের যদি আগাছা পরিষ্কার না থাকে বৃক্ষটা বাড়বে কি করে? অসত্য বৃক্ষ একটা মানুষ, হে অর্জুন, ওহার মূল উপরের দিকে কিন্তু ডালপালা সব নিচের দিকে, গীতায় বললেন। তাহলে মূলে যদি অন্ধকার থাকে তাহলে আপনি পারবেন কি করে? অনেকে শিক্ষা মন্ত্র নিয়েছেন কিন্তু মূলাধারের কোনো কর্ম নাই। এখানে গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছেন নো দাই সেলফ, নিজেকে জানো, তুমি তোমাকে চেনো, আর তোমাকে চিনলেই তুমি আমাকে চিনতে পারবে। মা নারাফা নফসহু ফাকাতারাফা রব্বাহু, আগে তুমি তোমার নফসকে চেনো, তারপরেই তুমি তোমার রবকে চিনতে পারবে। নফস মতমাইনা, এই যে নফস মুলহিমা, নফস লাওয়ামা, নফস বায়ামা, নফস আম্মারা, এই 5টি আত্মা। নফস মতমাইনা কোথায়? বামে স্তনের 2 আঙ্গুল নিচে। এখানে ফাঁকা একটা জায়গা আছে, সেখানে আত্মাটা বিরাজ করতেছে লটকানো ঝুলন্ত অবস্থায়। বিজ্ঞান বলল হার্ট, স্পন্দন। ইসলামে বলছেন কাল্প। এই কাল্প কে থাকে এখানে? ইসলামে বললেন বাবা আদম আলাইহিস সালামের বাস। এখানেই স্মরণ। কাকে স্মরণ করবেন? এখানে গুরুকে স্মরণ করেন। চোখ বন্ধ করে বাম স্তনের নিচে যেখানে কাল্প আছে, হার্ট, স্পন্দন, এখানে আপনি স্মরণ করেন। কারণ এটা আত্মা মতমাই না, এটা প্রসিদ্ধ আত্মা। এই আত্মাটা বিশুদ্ধ আত্মা, এখানে স্মরণ করতে হয়। দেখেন ওনাদের সঙ্গে আমাদের যোগ আছে কিনা দেখেন। আমরা যখন মন্দিরে ভক্তি করি ঠাকুরকে বামে রাখি না ডানে রাখি? ঠাকুরের ছবি বামে রেখে ভক্তি করা হয়, ঠিক কিনা দাদা? সনাতনে করে কিনা? ভালো করে বোঝেন কথাটা। তাহলে এই যে বামে হচ্ছে আত্মা, এই জন্য ঈশ্বরকে, ঠাকুরকে বামে রেখে আমরা ভক্তি করি। তাহলে ওনার সাথে আমারটা মিল আছে কিনা? কিন্তু আমি বুঝি না, তাই আমার সাথে মিল নাই। কিন্তু যে বোঝে, যে নিজেকে চিনতে পারছে, তার সাথে তার মিল আছে বাবা।
ধর্ম একটাই। ওনার মাথার চুল কালো, দাড়ি কালো, মোজ কালো, আমারও তো কালো। ওনার দেহে যা যা আছে আমার দেহ তো তাই তাই আছে। ওনার ব্রহ্ম সাদা অর্থাৎ বিন্দু সাদা, রক্ত লাল। ওনার মায়ের স্তনের দুধ সাদা, আমারও মায়ের স্তনের দুধ সাদা। উনি মরলেও সাদা কাপড়, আমি মরলেও সাদা কাপড়। উনিও মাটিতে যায়, আমিও মাটির মধ্যেই যাই। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে বোঝার। দাদা আমি বুঝি না, তাই পার্থক্য। ধর্ম একটাই, ধর্ম। প্রত্যেকটা মানুষের ধর্ম একটাই। এই জন্য এই যে কীর্তন কি রতন, যে কীর্তন করলে পাওয়া যায় রাধা কৃষ্ণের যুগল চরণ, তারই নাম হচ্ছে কীর্তন। নিতাই গৌর হরি হরি। তাহলে এই মানুষ একটা অসত্য বৃক্ষ। এই বৃক্ষের মূল উপরের দিকে, ডালপালা সব নিচের দিকে। এই জন্য মূলে যদি অন্ধকার থাকে গাছটা বাড়বে না, বৃক্ষটি স্বাবলম্বী হবে না। এই জন্য এই বৃক্ষের আগে পরিচর্যা করতে হবে। সারা জীবন পুজো করলাম, সারা জীবন মন্দিরে থাকলাম, কিন্তু আমার মন মন্দির ঠিক হলো না। সারা জীবন মন্দিরে থাকলাম বাবা, কিন্তু আমার মন মন্দির আজও পরিষ্কার হলো না। তাহলে এই মন হচ্ছে দেহের রাজা। এই মন যতক্ষণ আপনার ঠিক না হয়েছে, ততক্ষণ ভগবানের একটা কর্ম হবে না। এই মনের মধ্যে যদি খুঁটিনাটি থাকে, ভগবানের উপাসনা হবে মা। যতক্ষণ এই মন পরিষ্কার না হয়েছে, ততক্ষণ কোনো ধর্মে কাজ করবে না। মনের মধ্যে যদি অসুখ থাকে, যত ওষুধই খান, ভালো হবে? মনের মধ্যে আপনার অসুখ, শরীরের মধ্যে অসুখ নেই, মনের ভিতরে। সারা পৃথিবীর ওষুধ খেলে আপনার অসুখ ভালো হবে না। হবে না? তাহলে ভালো কোনটা করা লাগবে? মন। সারা জীবন চান করলেন, আজকে চান করলেন, কালকে চান করলেন, পরের দিন চান করলেন, তাও শুদ্ধ হচ্ছে না। শাস্ত্র কি বলছে, চৈতন্য কি বলছে? যতক্ষণ পর্যন্ত আপনি আত্মজ্ঞান লাভ করতে না পারছেন, ততক্ষণ আপনি শুদ্ধ হতে পারবেন না। সারাদিন জলের মধ্যে নামে থাকলেও আপনি শুদ্ধ হতে পারবেন না। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার মন শুদ্ধ না হয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনার আত্মজ্ঞান না উদয় হয়েছে। আত্মজ্ঞানে হয় কি? আত্মার শুদ্ধি, ঠিক কিনা? আত্মজ্ঞানে আত্মার শুদ্ধি। আত্মজ্ঞান, আত্ম মানে নিজের তত্ত্ব। এই জন্য বলছে তুমি নিজেকে চেনো। এই জন্য লালন বললো, আগে নিজেকে চেনো, পরে গুরুকে মানো, দেহ পাশ করে আনো। আগে নিজেকে চেনো। তুমি কে এটা তুমি আগে তোমাকে চেনো, তোমাকে জানো। এই জন্য আগে আমি আমাকে চিনবো। আসলে আমিটা কে? আমার মধ্যেই যে তিনি থাকে, কোনোদিন তার সাথে আমার দেখা হলো না। আমার মৃত্যু হয়ে গেল, তারপরেও তার সাথে আমার দেখা হলো না। তাহলে ধরবেন কাকে? সারা জীবন তিনি আমার মধ্যেই বাস করে গেল, অথচ তার সাথে কোনোদিন আমার দেখা হলো না। তাহলে আমি কিসের ভালোবাসা বাসলাম, যার সাথে আমার দেখা হলো না? তাহলে আমার ভালোবাসা আজও সঠিক হয়নি। যাদের মহাপুরুষ যারা, তারা দেখছে, তারা দেখে দেখে ভালোবাসছে। ভারতের ভাবা পাগলা রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, তারা দেখছে। দেখেন, ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ, ইনি মহাপুরুষ, সাধারণ মানুষ নয়। এনার দিব্য দৃষ্টি ছিল। দেখেন, আজকে যেনারা বড় বড় লেভেলে চলে গেছে, তারা সাধারণ কোনো মানুষ নয়। যতক্ষণ পর্যন্ত আপনি আত্মদর্শন না করেছেন,
ততক্ষণ পর্যন্ত আপনি ভগবানকে দর্শন করতে পারবেন না। এই জন্য চাই আত্মদর্শন, আত্মার দর্শন। নিজেকে নিজে দর্শন করো। নিজের বদনটা দেখতে গেলে একটা আয়না লাগে, তাহলে ভিতরে একটা মানুষ আছে, সেটা দেখতে গেলে কি লাগবে? ওই রূপটা দেখতে গেলেও একটা আয়না লাগবে। সে আয়নাটা আছে কোথায়? এই দুই ভুরুর মাঝখানে দ্বিদল পদ্ম আজ্ঞা চক্র। এই আয়নার পৃষ্ঠে যদি আপনি পায়রা লাগাতে পারেন তাহলে ভগবানের স্বরূপ দর্শন হবে, তাছাড়া হবে না। তাহলে এটা লাগবে কি করে? এটা লাগবে একমাত্র সাধু সঙ্গ করলে, এটা লাগবে একমাত্র গুরু সেবা করলে, এটা লাগবে একমাত্র বৈষ্ণবের সেবা করলে। এই জন্য এখানে রূপ গোস্বামী বলেছেন, কোটি জন্মের সুকর্ম দিয়েও কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। কোটি জন্মের সুকর্ম দিয়েও কৃষ্ণ ভক্তির উদয় হয় না। তাহলে কি বললেন? কোটি জন্মের সুকর্ম দিয়ে হবে না, যদি আপনার কোটি জন্মের ভাগ্য না থাকে। তাই কোটি জন্মের সুকর্ম থাকলে হয় ধনীর ঘরে জন্ম, আর কোটি জন্মের ভাগ্য থাকলে হয় কৃষ্ণ ভক্ত পরিবারে জন্ম। কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভে তার জন্ম হয় যদি তার কোটি জন্মের ভাগ্য থাকে। তাই রূপ গোস্বামী কলম দিলেন, লল্লমপি মিল্লবী কলম। কোটি জন্মের সুকর্ম দিয়ে হবে না, তাহলে কি করতে হবে? ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট, এই তিন সাধনের বল। যদি এটাও কারো সম্বল না থাকে তাহলে নতুন করে কারো উদয় করতে গেলে কি করতে হবে? বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো, তোমরা বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণব চরণ অঙ্গে মাখো।